ओम पूर्णमोद पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति ओम शांति ओम शांति। কতজন চান আপনারা যে আপনাদের রোগ নিরাময় করতে? আজকে রোগ নিরাময় নিয়ে বহু মানুষ আমাকে মেসেজ করেছেন। আমি একটু মেসেজগুলো পড়ছি, যে সমস্যা নিয়ে তারা আমাকে লিখেছেন। বলছে বাবা স্পন্ডালাইটিস নিয়ে একটা এপিসোড করুন। কে বলছে আমাদের নার্ভের খুব সমস্যা, তো নার্ভের এই সমস্যাটা নিয়ে একটা এপিসোড করুন। একজন লিখেছেন 498 কেস, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি, আমি বিবাহ কিছুতেই করতে পারছি না। একজন লিখেছেন আমাদের দাম্পত্য কলহ কিছুতেই কিন্তু পিছু ছাড়ছে না। একজন লিখেছেন আমাদের বান তুকতাক বা এই কালা জাদুর শিকার হয়েছি, তাকে নিয়ে একটা এপিসোড করুন। এটা খুব দামি কথা লিখেছেন। বাবা এনএলপি নিয়ে অনেকে তো কথা বলছেন, যদি এনএলপি নিয়ে একটা এপিসোড করেন খুব ভালো হয়। কেউ লিখেছেন আমাদের নাক কান গলার সমস্যা নিয়ে যদি একটা এপিসোড করেন। সবাই কিন্তু একটা উদ্দেশ্যে আমাকে এত লিখছেন, উদ্দেশ্য একটাই, রোগ নিরাময়। তাহলে ওষুধ ছাড়া, কোনো যোগ ব্যায়াম ছাড়া কি করে আমরা সুস্থ থাকতে পারি, তা নিয়ে আমাকে বলার জন্য অনেকেই অনুরোধ রেখেছেন। আমি অবশ্যই প্রত্যেকের সেই অনুরোধটাকে সম্মান জানিয়ে আমি একটা একটা করে একটু বলার চেষ্টা করব। একজন লিখেছেন ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও ভালো কিন্তু আমি অর্থ উপার্জন আমি করতে পারছি না, এটা নিয়ে যদি কিছু বলেন। বেশ বাবা, নিশ্চয়ই আমি বলবো। একজন লিখেছেন আমার সন্তানের রাহু কেতুজনিত সমস্যা, বহু জ্যোতিষী দেখিয়েছি, তারা বলছেন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা খুব চিন্তিত, এখানে প্রচুর টাকা ব্যয়ও করেছি, অথচ কিন্তু তার কিছু না কিছুতেই তার কিন্তু আঘাত লাগছে। এটা কি তার নির্দেশ দিচ্ছে, একটা কোনো বার্তা দিচ্ছে আমাদেরকে? খুবই চিন্তার বিষয়। অবশ্যই বলবো রাহু কেতুজনিত সমস্যা কোথায়, কিভাবে, সেটা আমি একটার পর এক আসছি। আগে আপনাদের যারা লিখেছেন, রোদ রেখেছেন কী নিয়ে এপিসোড করার জন্য, আগে একটু পড়ে শোনাই। একজন লিখেছে বাবা আমি সুখ কিছুতেই পাচ্ছি না, ভাড়া বাড়িতে দীর্ঘদিন আছি, একটা বহু পুরনো একটা ছোট মোটরসাইকেল আছে, একটা যে ভালো গাড়ি কিনবো সেটাও আমি পাচ্ছি না, বা সম্পত্তি আমি কিনতে যাচ্ছি, কিছুতেই কিন্তু ফাইনাল করতে কথা হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা সে সম্পত্তিটা ক্রয় করতে পারছি না। তার প্রাপ্তির সব চেষ্টা থেকে বঞ্চিত হওয়ার জন্য একটা যদি এপিসোড করা যায় ভালো হয়। বেশ, আমি নিশ্চয়ই সুখের জায়গাটা কী করে সুখে প্রাপ্তি হয় সেই জায়গাটাও আপনাদের কাছে অবশ্যই সেটা পরিষ্কার করে দেবো। লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকলকে স্বাগত। ওম নমো নারায়ণ। কে বলছেন? ওম নমো নারায়ণ। কে আছেন লাইনে? হ্যালো, হ্যাঁ বলছিলাম যে দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন। বলছিলাম কেরিয়ার নিয়ে একটু জানার ছিল। কেরিয়ার নিয়ে? হ্যাঁ, সবটা আমি তারপরে আসছি। কেরিয়ার নিয়ে একজন লিখেছেন কিছুতেই আমি যে রোজগার আপনাকে বললাম, ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও ভালো অর্থ উপার্জন করতে পারছি না। দেখুন মা, একটা কথা বলি, আপনি যে কেরিয়ার নিয়ে প্রশ্ন রেখেছেন, এখানে আমাদের মূলাধার চক্র কোথায় জানতে হবে মা। আপনি কি জানেন আপনার মূলাধার চক্র কোথায়? না না, জানি না। এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে না পড়ানো হয় না। আজকে হরপ্পা মহেঞ্জোদারো, আজকে বাবরের ইতিহাস সব পড়ানো হয়, কিন্তু আমাদের মধ্যে যে 6টা চক্র রয়েছে, বা আমাদের মধ্যে সমস্ত যে দেবদেবীর বাস, আমাদের মধ্যে এই 5 এলিমেন্টস বা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, আমাদের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আমাদের মধ্যে কিন্তু, আপনার মধ্যে কিন্তু এই কালী, তারা, দুর্গা, সরস্বতী, ষোড়শী, ভুবনেশ্বরী,
ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, মা কামাখ্যা, হনুমানজি আপনার মধ্যে কিন্তু বিরাজমান। তো এত সব দেবদেবী থাকা সত্ত্বেও আমরা যে উচ্চতায় যেতে চাই বা যে প্রাপ্তি বা যে সফলতা পেতে চাই আমরা কেন পাই না, তাই তো মা? এটা আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ লিঙ্গ গুহ্যমূলের ভেতরে বসে আছে মা, একদম স্পাইনাল কর্ড, পিঠের শিরদাঁড়া ঠিক নিচে, যেখানে শেষ শিরদাঁড়াটা তার ঠিক ভেতরে 2 ইঞ্চি ভেতরে, সেখানে ব্রহ্মা, মা সরস্বতী বসে আছেন। সেখানে আবার সিদ্ধিদাতা গণেশও বসে আছেন। সেখানে বসে আছেন শনি মহারাজ এবং তার গুরুদেব দক্ষিণা কালী। একটু লক্ষ্য করুন তো মা, নিজের দিকে একটু তাকান তো মা। আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে কোনো কাজ কি খুব নিখুঁত করে করার চেষ্টা করেন তো মা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তাহলে জায়গাটা কোথায় না, মূলাধার চক্রে। মূলাধার চক্রটাকে কি বলা হয়? পৃথিবী তত্ত্ব। পাপড়ি কটা ওখানে? 4টে পাপড়ি বিশিষ্ট। ধরুন আপনার পাখা রয়েছে মাথার ওপরে, পাখার ব্লেডগুলো না নোংরা পড়ে আছে, নোংরার প্রলেপ। আমরা শীত পেরিয়ে গেলে যখন গরমকাল আসে দেখবেন আমরা অনেকেই পাখাটার ব্লেডগুলো পরিষ্কার করার চেষ্টা করি, তাই না মা? হ্যাঁ কিন্তু আমাদের ভেতরে যে 4টে পাপড়ি বা 4টে ব্লেড রয়েছে তাকে কি করে পরিষ্কার করব? সেসব কথা তো কেউ আজকে ডেটে বলেছে মা আপনাকে? না বলেনি। তাহলে সেই ব্লেডটাকে পরিষ্কার করতে হবে। যে শনি মহারাজের কথা বলছি, যে শনি মহারাজ যদি কারোর উপর তুষ্ট হন, খুশি হন, প্রভূত অর্থ প্রদান করেন। আবার এই শনি মহারাজ যদি আবার কারোর উপর রেগে যান, তাদের আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিমেটয়েড আর্থারাইটিস, ব্লাড রিলেটেড প্রবলেম, অশ্ব, রক্ত পড়ছে, কিডনিজনিত সমস্যা, এতগুলো রোগ দেখা দেয়। ক্লিয়ার? তাহলে শনি মহারাজ আপনি অপরিষ্কার গন্ধ সহ্য করতে পারেন না, তাই তো মা? গন্ধ, যে কোনো স্মেল, ব্যাড স্মেল আপনি নিতে পারেন না। তাহলে শনি মহারাজ বলছেন আমার স্থান গন্ধযুক্ত জায়গায়, আমার বাস হচ্ছে যেন পচা গলা দুর্গন্ধযুক্ত স্থান। আমার খাদ্য কি না পচা গলা মাংস। আমার কর্ম কি না ধর্মের পথে মানুষকে নিয়ে আসা। তাহলে রাগ যাদের গন্ধের প্রতি হলো তাদের কিন্তু মা জীবনে স্বপ্ন পূরণ, ইচ্ছা পূরণ বা লক্ষ্য পূরণ কিছুতেই হয় না। লাখো চেষ্টা করবে, যে উচ্চতায় যেতে চাইবে তারা কিন্তু যেতে পারবে না, কারণ শনি কিন্তু তার ডেড এগেস্টে বসে আছে। ক্লিয়ার মা? তাহলে আজকে থেকে গন্ধে রাগ করব না। শুনতে পাচ্ছেন মা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি যা পেতে চাইছেন প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখুন। একটা নিউরো লিঙ্গাস্টিক প্রোগ্রাম নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চলেছি। এনএলপি আমরা যেটা ভাবি সেটা আমাদের গ্ল্যান্ডে এসে সেই ঢেউটা আছড়ে পড়ে। আমি যদি ভালো ভাবি তার ঢেউটা আছড়ে পড়ছে আমাদের মধ্যে। একটু শুনতে থাকুন মন দিয়ে, আমি কী করে সাকসেস পাবেন। সাকসেসের বহু ফ্রিকোয়েন্সি আছে, আমি সব বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রোগ্রামই নাকি? আমি বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই মা। আমি চেষ্টা করি সবাইকে সব রকমভাবে সহযোগিতা করার, এবং কি করে আপনি সেই উচ্চতায় যাবেন সেগুলো তো একটা গুহ্যবিদ্যে, গুরুমুখী বিদ্যে, সেগুলো তো অবশ্যই শিখতে হয়। এসব শেখার কথা কেউ বলবে না। ওই 4টে পাথর, 5টা মাদুলি, 6টা টোটকা, এটা কখনো আপনার ভেতরে চক্রকে পরিষ্কার করতে পারে না, পারে কি? না। লক্ষ লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে শনি বলুন, আজকে মঙ্গল বলুন, তোমার এই ডিস্টার্বটা আছে তাহলে এদিকে ঘুরিয়ে দিলে, বাট এটা হয় না, এটা হয় না, এটা হয় না। আমাদের মধ্যে যে শক্তিটা লুকিয়ে রয়েছে, যেটা ছাই চাপা, তাকে সরাতে হবে। সেই ইউনিভার্সাল শক্তিকে নিয়ে এসে সাহায্যে যদি আপনি আপনার হাতের তালুর মধ্যে দিয়ে এই মহাজাগতিক শক্তিটাকে প্রবাহিত করতে পারেন আপনার নিজের ভেতর, তাহলে আপনি যেটা চাইছেন সেটা আপনি পেতে পারেন। তাহলে আপনাকে আপনার স্বপ্নটাকে ডিজাইন করতে হবে একটা, তাই তো মা? চিন্তা করুন, আপনাকে যদি এখন বলা হয় আপনার জীবনের লক্ষ্য কি, বলতে পারবেন? না, সেরকম তো কিছু তাহলে বলতে লক্ষ্য নেই। একটা নাবিক জাহাজ চালাচ্ছে, তার জীবনের লক্ষ্য নেই। তাহলে আগে লক্ষ্যটাকে লিখুন, আমি এই উচ্চতায় পৌঁছতে চাই।
এবং ভাবুন আপনি সেই উচ্চতায় পৌঁছে গেছেন। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, তাহলে ভাবনাটা যদি বারবার একই কথা যদি আমি ভাবি, তাহলে আমাদের যে নিউরো ট্রান্সমিটার আছে আমাদের মধ্যে, তারা নিউরো ট্রান্সমিটার এসে তার আছড়ে পড়বে সে ভাবনাটা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এত বিলিয়ন, একটা আমাদের ভাবা যাবে না, 82 জিবির আমাদের মেমোরি, 82 জিবি। এবার ভাবুন 1 জিবি মানে কত, 82 জিবির আপনার মেমোরি, অথচ আমাদের মেমোরি কাজ করছে না। এখানে বিদ্যা বুদ্ধি জ্ঞান স্মৃতি মেধার সাথে অর্থ রোজগার আসছে না। কারণটা কি না, আপনার যে মোবাইলটা বা আপনার যে ব্রেনের ধারণ ক্ষমতা তা ম্যাক্সিমামটা লোড হয়ে রয়েছে। ক্লিয়ার? তাকে ডিলিট করার কথা কি কেউ বলছে আজকের ডেটে মা? মন দিয়ে অনুষ্ঠানটা শুনতে থাকুন, পরবর্তী বহু আসছি আমি, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। তাহলে মাইন্ড অ্যান্ড হেলথ, মন, তাহলে মনকে যদি আমি ধাবিত করতে পারি কিভাবে না, এই যিনি এসছিলেন কলার, উনি অর্থনৈতিক একটা জায়গায় পৌঁছতে চাইছেন উনি, অথচ আমরা জানি না, আমরা কেউই কিন্তু আমাদের স্বপ্নটা লিখতে এখনো পর্যন্ত শিখিনি। অনেকেই বলছেন, আমি যখনই বলছি তোমার স্বপ্ন কি, ও না এভাবে তো ভাবিনি। কেন ভাবনি? তাহলে তুমি কোন উচ্চতায় পৌঁছবে? সেই উচ্চতা পৌঁছানোর জন্য তোমাকে তো বাড়ির একটা ডিজাইন করতে হবে প্ল্যানারকে দিয়ে। তা প্ল্যানিংটা সে করে দেবে। প্ল্যানিং করে দেওয়ার পর আপনাকে কিন্তু সে প্ল্যানিং অনুযায়ী কিন্তু আপনাকে সেই জিনিসগুলো আপনাকে করতে হবে, অর্থাৎ টেক অ্যাকশান নিতে হবে। যদি আপনি অ্যাকশান নেন, অর্থাৎ আপনি ইট বালি সিমেন্ট কোথা থেকে নেব, কোথায় একটু ঠিক পাওয়া যায়, কোনখান থেকে উচ্চতম যে কোয়ালিটি সেটা আমি প্রাপ্তি পেতে পারি, সেগুলো ভাবতে হবে তো আপনাকে। তাহলে আমার অ্যাকশান আমাকে নিতে হবে। যখন অ্যাকশানটা নিলে দেখা গেল আপনার একটা সুন্দর বাড়ি তৈরি হলো, তাহলে প্রথমে তো আপনার প্ল্যানিংটা প্রয়োজন। তাহলে আমাদের মধ্যে কিন্তু প্ল্যানিংটাই নেই। তাহলে আপনার ভাবনাটা কি হচ্ছে, আপনার গ্ল্যান্ডে এসে পড়ছে। আপনার ব্রেন, ধরুন আপনি এগিয়ে যাবেন, আপনার ব্রেন হরমোনকে বলল, হরমোন পা এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল, পাটা এগিয়ে গেল। আরেকটা কথা বলছি, কীরকম আমরা যা ভাবি না তাই আমাদের মধ্যে তার ঢেউটা আসতে এসে পড়ে। কীরকম, ধরুন এবার কি ভাবছেন, আপনি ভালো ভাবছেন না খারাপ ভাবছেন তার উপর নির্ভর করছে। আপনি দুদিন খাননি, দুদিন না খাওয়ার পর আপনাকে কোনো প্রতিবেশী আপনাকে বললো যে আজকে তোমাকে আমি আজকে আমার দুপুরবেলা তুমি কিন্তু এসো, তোমাকে কিন্তু খাওয়াবো। ভেরি গুড। তো খেতে বসার সময় একটা দারুণভাবে আপনাকে প্লেটটা সাজিয়ে দিল। প্লেটটা সাজিয়ে দেওয়ার পর আপনার ব্রেন কিন্তু আপনার জিভকে নির্দেশ দিল, জিভে জল এলো, ব্রেন বলল হাতকে নির্দেশ, হাতটা কিন্তু খাবারের ওপর গেল। হাতটা কিন্তু যখনই মুখের কাছে তুলতে গেলেন তখন পাশ থেকে একজন বলল ওই খাবারটা খাস না, খাবারে বিষ মেশানো আছে। তাহলে আমার সাথে সাথে কি হলো, আমাদের না জিভের জলটা কিন্তু আমাদের শুকিয়ে গেল এবং হাতটাও কিন্তু গুটিয়ে নিলাম, থালাটা কিন্তু একটু সরিয়ে দিয়ে আমরা কিন্তু উঠে গেলাম। তাহলে আমি যা ভাবছি তার এফেক্টটা কিন্তু আমাদের নিউরো সিস্টেমের উপর এসে পড়ছে, নার্ভাস সিস্টেমের উপর এসে পড়ছে। একটু আগে যে জিভে জল আসছিল সেই জিভে জলটা শুকিয়ে গেল। তাহলে আমরা ভাবছি যদি এটা বিষ থাকে, যদি, এবার জিজ্ঞেস করলাম উনি কি সত্যি কথা বলে? না, মাঝে মধ্যে মিথ্যা কথাও বলে যিনি বললেন। তাহলে আমরা যা ভাবছি তার এফেক্টটা আমরা পাচ্ছি। আমরা যদি গন্ধে রাগ হয় তার এফেক্টটা আমরা পাচ্ছি। কেউ স্বাদে রান্না না হলে রায়, তাদের সুখ থেকে বঞ্চিত। কেউ একজন নাককোনা গলার সমস্যা নিয়ে বলেছেন, তা আমরা কি শ্রবণে রাগ, শুনে রাগ। শুনে রাগ মানে কানে শুনে জোরে আওয়াজ করে কথা বললে তারা বিরক্ত হন। তাহলে রাগটা কোথায় এসে আছড়ে পড়ছে? আপনারই বিশুদ্ধ চক্রে। বিশুদ্ধ শরীরকে শুদ্ধতা দান করেন। দেখুন শাস্ত্রী বললেই, বহু জ্যোতিষ ভাইয়েরা আছে আমার এখন প্রচুর শিষ্যা, শাস্ত্রী কথাটার মানে জানতে হবে। শাস্ত্রী বললেই তো হবে না। শাস্ত্রী কথাটার প্রকৃত অর্থ হলো শ্বাসকে যে অস্ত্র রূপে প্রয়োগ করতে পারি তাকে বলা হয় শাস্ত্রী। তাহলে এর এফেক্টটা কোথায় এলো?
তাহলে বাতাসটাকে সেভাবে নেব, আরেকটা বিদ্যাতে আসছি আমি, কিভাবে কতক্ষণ ধরে টানবো বা কতক্ষণ ধরে ছাড়বো না জানি না, এই কথাটা তো কেউ বলছে না। তাই টানা এবং ছাড়ার মধ্যে নির্ভর করছে আপনার বহু রোগ নিরাময়, সাথে আপনি কি ভাবছেন, আপনি টানার সাথে সাথে কি কল্পনা করছেন এবং ছাড়ার সাথে সাথে আপনি আপনার শরীরে ব্যাড এনার্জি যেটা সেটা বেরিয়েছে কল্পনা করছেন তো। একজন বলছে বাবা আমি করছি, আপনার টিভি অনুষ্ঠান দেখে আমার কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমি কিন্তু 1 টাকার ওষুধ খাই না বাবা। বাহ, ভেরি গুড। যারা আমার টিভি অনুষ্ঠান দেখে বা আমার কাছে এসে অ্যাটলিস্ট তারা আমাকে জানান অ্যাটলিস্ট যে আমি এটা পেয়েছি বা কোথা থেকে এসছেন। আরেকটি বিষয় আমি সবাইকে বলতে চাই, আমার কাছে যোগবিদ্যা নিয়েছেন বা এই ধরনের ক্লাস করেছেন, অথচ তাদের মনে হচ্ছে ব্যথা এখনও এই সামান্যতম আছে, হতেই পারে। আমার কাছে ফার্দার আসবেন আপনারা, তার জন্য কোনো কিন্তু অর্থ মূল্য লাগে না। আমি পুনরায় শিখিয়ে দেবো, পুনরায় তাদেরকে পাওয়ার হিল করব এবং পাওয়ার হিল করার টেকনিকটা পুনরায় তাদের শিখিয়ে দেবো। এটাও তো হতে পারে। একজন যেমন আজকেই শ্যামবাজারে 2 জন এসেছিলেন, আমি দেখেছিলাম যে আপনারা আসবেন, আপনারা তো বলছেন ঘাড়ে ব্যথাটা বাবা অমাবস্যা পূর্ণিমাতে বলছে ঘাড়ে যন্ত্রণাটা হয়, বাকিটা হয় না। আমি বলছি আপনি আসবেন। তো সবার সামনে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন একটু বলবেন, আমি মাটিতে বসেই কাজটা করি। আমি একটাই কথা বললাম তার উদ্দেশ্যে, মাটিতে বসে করেন, আর বলছে খাতায় প্র্যাকটিস করি। খাতায় প্র্যাকটিস করেন? আমাদের তো দেহই নেই। যদি কল্পনা করা হয়, যদি কল্পনা করা হয় আপনি পাহাড়ের চূড়ায় বসে আছেন, আপনি সাধনারত, যদি চোখ বন্ধ করে থাকেন আপনার দেহটা কোথায়? যদি চোখ বন্ধ করে থাকেন আপনার কোষাকুষি বেলপাতা ফল ফুল মিষ্টি ঈশ্বরের আপনি উদ্দেশ্যে যে আপনি অর্ঘ্য দেবেন সেটা কোথায়? নেই, নীল, বিগ জিরো। তাহলে ব্রহ্মাণ্ডের শক্তিটাকে আপনার মধ্যে প্রবাহিত করার কৌশলটা, যেটা শক্তিশালী টেকনিক, সেটা আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে টেকনিকটা বুঝতে পারছেন না অনেকে, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা পুনরায় আসবেন আমার কাছে যে কোনো যোগ শিবিরে। ওই ফেসবুকে এসে লিখে দিলাম আমার ব্যথা সামান্য আছে, আর যারা এই ধরনের লিখছে তাদেরকে বলবো না এসে সরাসরি গুরুজিকে ফোন করুন, আমাকে ফোন করুন, বা আমার দেওয়া 2টি নম্বরে ফোন করুন। যদি আমি ধরতে নাও পারি আপনি ওদেরকে বলুন, যারা ফোন রিসিভ করছে তাদেরকে বলুন, দেখুন হাজার হাজার ফোন আসছে সারা বিশ্ব থেকে, মানুষ আমি একটা। আজকে রোগ নিরাময়ের কথা কেউ বলছে না, কথায় কথায় টেস্ট, এমআরআই, এক্সরে, ফিজিওথেরাপি। আমি বিজ্ঞানকে একদম সম্মান জানিয়ে বলছি, এর বাইরেও তো জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী। একটা সীমাবদ্ধতার মধ্যে যেন আমরা রয়েছি, এই সীমানার বাইরে আমরা বেরোতে পারছি না, থট প্রসেসের বাইরে আমরা বেরোতে পারছি না। আপনি ভালো ভাবলেন, আপনার গুড হরমোন, পজিটিভ হরমোন তৈরি হলো। পজিটিভ হরমোন মানে গুড সেল, গুড প্রোটিন তৈরি করে। ভালো সেল, ভালো প্রোটিন। প্রোটিনেক্স পাউডার বাইরে থেকে আপনাকে খেতে হবে না। কত পার ডে, কত ভালো ভাব, কত আমাদের প্রোটিন তৈরি করতে সমর্থ এই আপনার দেহ, না বলছে 1,40,000 গুড প্রোটিন তৈরি করতে সমর্থ, যদি ভালো ভাবেন। আর যদি আপনি খারাপ ভাবেন তাহলে ব্যাড প্রোটিন তৈরি হলো। বউ মায়েদের বলেছি আমি যে আপনারা কিন্তু দুশ্চিন্তা দুর্ভাবনা করবেন না। যারাই দুশ্চিন্তা দুর্ভাবনা করে তাদের সিস্ট হয়। এই আজকে জরায়ুতে সিস্ট, আজকে লিভারে স্টোন, গল ব্লাডারে স্টোন, কিডনিতে স্টোন, বলছে লোয়ার পার্টে একদম সিস্ট, যেন মনে হচ্ছে বাবা ওই মাছের যে ডিম হয় গোল গোল ছোট 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 ভর্তি হয়ে গেছে। উৎপত্তি স্থল না আপনার দুশ্চিন্তা দুর্ভাবনা, সিম্পল। তাহলে আপনার যদি যে দুশ্চিন্তাটা করছেন সেটা আসছে কোথায়? না আপনার গ্ল্যান্ডে এসে পড়ছে। তাহলে টিউনিংটা কোথায় করতে হবে? তাহলে হরমোন বা গ্ল্যান্ডকে কে নিয়ন্ত্রণ করে? আপনার মধ্যে যে হরমোন বা গ্ল্যান্ড, তাকে নিয়ন্ত্রণ করে কে? না আপনার বিচার। বিচারে কি পড়ে আছে? না আপনার পুরনো ব্যথা, কেউ কষ্ট দিয়েছে, বা পুরনো মেমোরি যা আপনি ভুলতে পারছেন না, আপনার টাকা কেউ মেরে দিয়েছে,
আপনাকে কেউ অপমান করেছে, কেউ ভালোবাসার অভিনয় করে ঠকিয়েছে, মানসিক আঘাত, অবচেতন মনে যাই পড়ে থাক না কেন তাকে পুড়িয়ে দিন, যাই পড়ে থাক। তাহলে আপনার মাইন্ড সেটেরও সাথে নার্ভাস সিস্টেমকে আপনাকে সেট করতে হবে। আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে দেওয়ার জন্য আত্মবিশ্বাস আপনার তলে নিতে, আমি কি পারবো বা আমার দ্বারাই কি হবে। দেখুন, এই নেগেটিভ কথা, নেগেটিভ বিচার, তার ফলটা আপনাকেই ভুগতে হচ্ছে। তাহলে আজকে থেকে কেন আমি নেগেটিভ বিচার করব, তাহলে পজিটিভ ভাববো। তাহলে এনএলপি অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যদি আমি করি, তাহলে তার প্রথম ব্রেনকে প্রসেসিং বা প্রোগ্রামিংটা আপনার ব্রেনকে আপনাকেই করতে হবে। দ্য প্রসেসিং বা প্রোগ্রামিং, আপনার অতীতের সমস্ত কর্ম আপনার নার্ভাস সিস্টেমে লোড হয়ে আছে, আপনি যা করেছেন আপনার নার্ভাস সিস্টেমে তাই লোড হয়ে আছে। তা নতুন বার্তা যখন আপনি বারবার যখন দেবেন ব্রেনে, তা এসে আছড়ে পড়বে আপনার নার্ভাস সিস্টেমে। যা বার্তা দিচ্ছেন তার এসে এফেক্ট এসে কোথায় পড়ছে, আপনার নার্ভাস সিস্টেম সহ লক্ষ লক্ষ সেল বা নিউরনসের উপর। সেখান থেকে শুরু হবে আপনার নার্ভাস সিস্টেমের প্রোগ্রামিং এ ব্রেনে। যেমন ডাক্তারবাবুরা কোনো ওষুধ লিখবে, তা ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গিয়ে সবিস্তারে ব্যাখ্যা করে আসে সে ডাক্তারবাবুর কাছে কোন ওষুধের কী কাজ। সেম অ্যাজ আপনার স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার প্রতিনিধি হলো আপনার ব্রেন, আপনার নার্ভ। তাহলে আপনি সারা জীবন ধরে মেডিসিন খেয়ে যাচ্ছেন 2-4 ঘন্টার জন্য সাময়িক উপশম, তাই তো, সাময়িক ব্যথা কমছে বা সুগারটা একটু কমলো, আবার সুগারের ওষুধ খেতে হবে। প্রেশারের ওষুধ খেলাম সকালে 2টো, খাওয়ার পর বলছে 1টা, আবার রাত্রে শোয়ার সময় বলছে 2টো। তাহলে নার্ভাস সিস্টেমকে আপনি স্ট্রংলি বার্তা দিন, দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমি সুস্থ সবল শক্তিশালী আত্মা ভাবুন না, থট প্রসেসটাকে চেঞ্জ করুন। যা ভাবছেন তাই কিন্তু তার এফেক্ট এসে পড়ছে আপনার নার্ভাস সিস্টেমে। তাহলে আমি সুস্থ, আমি সবল, আমি শক্তিশালী আত্মা আপনার কল্পনায় আনুন বা স্ক্যান করুন। আপনাকে জুড়তে হবে অবচেতন মনে, ফিউচার বা ভবিষ্যৎকে দেখতে হবে। আপনি যা পেতে চাইছেন আপনার ফিউচার বা ভবিষ্যৎ স্ট্রং করতে হবে তাহলে আপনার ভাবনা যা আপনি পেতে চাইছেন। ধরুন আরেকটু সহজভাবে যদি বলি, আপনার লিভার বা কিডনি সঠিকভাবে কাজ করছে না, আমাকে বলছে লিভারের ডিস্টার্ব, বা বাবা একজন বলছেন আমাকে কিডনিতে আমার সমস্যা হচ্ছে। ভাবুন না আপনার বর্তমানে ঠিক হয়ে গেছে, এবং ঠিক হয়ে যাওয়ার পর যা অনুভব আপনি করবেন তা ভাবুন। আপনার মধ্যে এক স্বর্গীয় ডাক্তার বা কসমিক এনার্জি এসে আপনাকে ঠিক করে দিয়ে গেল। আপনার মনে যে 80 বিলিয়ন সেল আছে বা 60 বিলিয়ন নিউরনস আছে, নতুন বার্তা তারা কিন্তু সহজভাবে রিসিভ করলো। ভাবুন আপনার ব্রেনে 60 বিলিয়ন নিউরনস, ভাবুন তো, এক নিউরন সমান সমান 82 জিবি, তাহলে 60 বিলিয়ন নিউরনস আছে আপনার মধ্যে। তাহলে মনে আপনার ব্রেনে খাজানা পড়ে আছে, আপনার মধ্যে খাজানা, একটা বড় সম্পদ আপনার ব্রেনে লুকিয়ে আছে। নতুন স্বপ্ন, আপনার নতুন স্বপ্ন, পুরনো যা স্মৃতি মুছে ফেলে নতুন প্রোগ্রামিং করুন, কারণ আপনার মধ্যে লুকিয়ে আছে হিডেন সোর্স। এই হিডেন সোর্সটাকে আমি বলতে চাইছি বারবার করে, ব্রেনের ছবি দেখি। তাহলে সুইচ অন করুন আপনার নার্ভাস সিস্টেমকে আপনার স্বপ্নের গোল সেট করতে। আবারও বলছি, সুইচ অন করুন আপনার নার্ভাস সিস্টেমকে আপনার স্বপ্নের গোল সেট করতে। উদাহরণ দিলে বুঝবেন নার্ভাস সিস্টেম কী করে কাজ করে। একটু আগে আপনাকে উদাহরণ দিলাম, কিছু খাইনি, হঠাৎ করে বলছে যে এত মন্ডা মিঠাই দেখে, এত খাবার দেখে জিভে জল চলে এলো। পরক্ষণে একজন বলল এটা তো বিষ মেশানো আছে, জিভের জলটা শুকিয়ে গেল। তাহলে ভাবুন সমস্তটা নার্ভাস সিস্টেম আপনাকে কিন্তু চালাচ্ছে। কি পেতে চাইছেন ভাবুন, ডিজাইন আঁকুন, প্ল্যানিং করুন, অ্যাকশান নিন, ভাবুন হয়ে গেছে। সিম্পল, ক্লিয়ার। তাহলে আপনার মধ্যে প্রোগ্রামিংটা তাহলে আপনি করতে পারেন, আপনি যেটা চাইছেন, যেটা ভাবছেন তার প্রোগ্রামিং আপনি করুন। তাহলে মনের মধ্যে যখন সে প্রোগ্রামিংটা করবেন তার মধ্যে যেন যদি কিন্তু না থাকে, এটা প্রোগ্রামিং করলে এটা আবার হয় নাকি, করে দেখুন না। আজকে সমস্ত যুগের ঋষি রাজা বছর পুরুষ তাই করতেন। তারা তো পাহাড় থেকে নেমে এসে ডাক্তার দেখাতে আসতেন না। এত টেস্ট, এত এমআরআই, এত এক্স রে,
এত ফিজিওথেরাপি নামই শুনিনি তারা, আজ থেকে 30-40 বছর আগে ফিজিওথেরাপির নাম শুনিনি। একটা একটা নতুন নতুন করে অ্যাডিশন হচ্ছে। তাহলে আপনার মধ্যে ময়লা পড়ে রয়েছে, তাহলে ময়লাটাকে আপনাকে সরাতে হবে আপনাকেই। তাহলে অবজার্ভ এফেক্ট আপনাকে করতে হবে যে আমি কি ভাবছি, তাহলে অবজার্ভ করতে হবে আমি বাজে ভাবছি, তাহলে আমাকে বাজে ভাবনা থেকে আজকে থেকে বিরত থাকতে হবে। এই ভাবনাটা তো ভাববো না, তাহলে বাজে এফেক্ট আমার শরীরে আসছে। গন্ধের আগ হচ্ছে, তার এফেক্ট এসে পড়ছে আর্থারাইটিসে। যারা খুব পিটপিটে তাদের দুটো হাঁটু, তাদের হাতটা পর্যন্ত বেঁকে যায়, মানে পায়ের হাঁটু থেকে নিচে পাটা পর্যন্ত বেন্ড হয়ে যায়। আজকে ওই বেন্ডটা আগুনে পুড়িয়ে দিলে তো ছাই হয়ে যাবে, কেউ দেখাতে পারবে? কোনো ব্যাখ্যা আছে বিজ্ঞানের কাছে যে পায়ের হাঁটু থেকে নিচের অংশটা পুরো বেঁকে যাচ্ছে, এক একজন এরকম করে চলছেন? তাহলে তার কারণটা কি? কারণটা হচ্ছে তার গন্ধের রাগ, সিম্পল। তাহলে গন্ধের রাগ আমি করবো না, রোগটা আমার অর্ধেক হয়ে যাবে। ইউনিভার্স আপনার যে থট, সেটা ম্যাটারেও পরিবর্তন করে দিতে পারে, এত ক্ষমতা ব্রহ্মাণ্ডের। আমাদের ব্রহ্মাণ্ডের সেই রহস্যের কথাটা আমরা জানি না। তাহলে ব্রহ্মাণ্ড বলছে আমি সদা সতর্ক, সদা জাগ্রত, তোমাকে সাহায্য করার জন্য। তোমার চাওয়ার ভান্ডারটা ছোট হয়ে যাবে, এত তোমাকে আমি দিতে প্রস্তুত। আমাদের অ্যান্টেনা কাজ করছে না, অ্যান্টেনা কাজ করছে না বলে আমাদের টিভিতে কিন্তু ছবিটাও কিন্তু অপরিষ্কার। তাহলে অ্যান্টেনাটাতে কাজ করাতে গেলে আমাদের ব্রেনকে নির্দেশ দিতে হবে আমি কি পেতে চাইছি, এবং যেটা পেতে চাইছি সেটা ভাববো আমার হয়ে গেছে, সাকসেস। শুধু ভাবা, এইটুকু ভাবা। এই এত বিশাল সমুদ্রের একটাই কথা, আমি ভালো ভাবলে আমি যেটা পেতে চাইছি সেটা ভাববো। আজকে এই মুহূর্ত থেকে কোনো বাজে কথা বলা, বাজে চিন্তা করা বা অন্যান্য অনুষ্ঠান দেখে সময় নষ্ট বা ওই মোবাইল দেখে স্ক্রলিং করেই গেলাম, আজকে সেই আনন্দটাই নেই। আজকে দোল পূর্ণিমা গেল, কোথায় আনন্দ? সেই আনন্দটাও নেই। সবাই বলছেন বাবা কোনো আনন্দ নেই। আনন্দ থাকবে কি করে? মনের মধ্যে তো ময়লার প্রলেপ পড়ে রয়েছে, তাকে সরানোর কথা কেউ বলছে না। তাহলে বেকার নোংরা মনে তাড়াতে হবে। আপনি চ্যাম্পিয়ন হতে চাইলে, আপনার সন্তানকে আইপিএস আইএস বা বৈজ্ঞানিক সেই পদে দেখতে চাইলে আজ সব পরিবর্তন করুন। একটা টেকনিক আছে, একটা টাইগার করুন। সেই টেকনিকটাকে মাইন্ডকে ট্রিগার করুন। থট এলো, ফ্রিজ খুলে চিপস খেলেন। একটা চিন্তা এলো, ফ্রিজ খুলে চিপস খেলেন। থট এলো, কেউ নেশা করলো। থট এলো, পুরনো স্মৃতি নিয়ে ভাবতে বসে গেল। কোনোদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না, অসম্ভব, হতেই পারে না। ধরুন আপনার বাচ্চা কোনো সাবজেক্টে ভয়, সেই বই খুললেই ওর বাথরুম পেয়ে যায়, সে ভাবে এত কঠিন। ট্রিগার করুন সেই ভয়টাকে, লক্ষ্য করুন সেই ভয়টাকে, লক্ষ্য করুন। কারণ ভয়ের ফিলিংসটা তার মধ্যে চলে আসছে যখনই সেটা পড়তে চাইছে। তাহলে আদর্শ মানুষ তাহলে আপনি ট্রিগার করুন সে আদর্শ মানুষটাকে, যে আপনার আদর্শ, যাকে দেখে আপনি উদ্বুদ্ধ হতে পারবেন। তার নিজের মঙ্গল নেই, সে বলছে তুমি মাঙ্গলিক, তুমি 4টে পাথর পড়ো। তার নিজের পরিবারের তার মঙ্গল নেই, হবে না। তাহলে এমন আদর্শ তৈরি করতে হবে। তাহলে মঙ্গলে মঙ্গল তার, এমন আদর্শ মানুষ যা ভাবছে সেই ভাবনা যদি আপনি ভাবেন, আপনার থট প্রসেস পরিবর্তন করে জীবনে সেই গোলের লক্ষ্যে নিশ্চয়ই আপনি পৌঁছে যাবেন, জীবন সহজ হবে। তাই থট প্রসেসটাকে শুধুমাত্র ভাববো যে ও কী লাইকিং, কী ডিসলাইকিং তাহলে এটা তার লাইকিং, এ তো বাজে কথা বলে না, সবসময় তো ব্রহ্মাণ্ডের কথা বলছে, ব্রহ্মাণ্ডের যে শক্তিশালী ঊর্জার কথা বলছে, সে শক্তিশালী ঊর্জাকে নিয়ে এসে যদি আমরা মাথার ওপর থেকে যদি প্রবাহিত করতে পারি, আমাদের মধ্যে জমে থাকা রাগ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, ব্যাধি সব চলে যাবে। বলছে 30 বছরে ব্যথা, হাঁটু যন্ত্রণা, 25 বছরে বলছে আমার কোমরের যন্ত্রণা, ওষুধ খেয়ে যাচ্ছি। 30 বছর, 40 বছর, মেডিসিন তো আবিষ্কার হয়নি, যেটা হয়েছে শুধুমাত্র সাময়িক। আসতে হবে। 9088-786-084 নম্বর আর 7003618856 নাম্বার, দুটি নাম্বার। যে কোনো সমস্যা নিয়ে আমার সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যোগ শিবির হচ্ছে।
অগ্রিম নামটা সবাইকে লেখাতে হয়, কেন আজকে বহু কোর্স তাদের বাস্তুর জিনিসপত্র আমি করে দিই, তার মহামৃত্যুঞ্জয় কবচ থেকে আরম্ভ করে ধনলক্ষ্মী কবচটাও আমি দিই, আকুপ্রেশারের হাতের রোলার, পায়ের রোলার, আকুপ্রেশার প্রেন থেকে আরম্ভ করে এনার্জির ফাইল থেকে আরম্ভ করে অর্থের ফ্রিকোয়েন্সি, অর্থের মন্ত্র, কোন দেবদূত অর্থ দেয় সবটা দিই প্রত্যেকে। সবাই যেন সর্বদিক থেকে যেন ভালো থাকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফলপ্রাপ্তি যেন আমরা সকলে পেতে পারি, পুনরায় যেন ঘরে ঘরে যেন সত্যযুগ ফিরে আসে। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।